অ্যাওয়ার্ড পেয়ে তো সবসময় ভালো লাগে। আমি সবসময় বলি যে কাজের প্রাপ্তিটা যদি হয় সঠিকভাবে তাহলে সেটা ভালো লাগে। তবে এটা নিয়ে কিন্তু আমার মতবাদও আছে। আপনারা জানেন যে আমি বলেছি ইতিপূর্বে যে বাংলাদেশে অ্যাওয়ার্ড নিয়ে অনেক রকমের বাণিজ্য শুরু হয়েছে। যদি আমি এরকম উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশে টিভি চ্যানেল ৩২টা টিভি চ্যানেল আছে। সব টিভি চ্যানেলের প্রধান কিছু নাটক নিয়ে তারা দেখা যায় যে অ্যাওয়ার্ড ঘোষণা করে এবং আমি বলতে চাই যে যারা এই সংশ্লিষ্ট অ্যাওয়ার্ডের সাথে থাকে তাদেরকে বলতে চাই যে বাংলাদেশে ৩২টা চ্যানেলে কি ৩২ জন হিরো শ্রেষ্ঠ বা ৩২টা নায়িকা কি শ্রেষ্ঠ সেটা যদি হয় তাহলে একটা দেশের সত্যিকার অর্থে কাজের মূল্যায়নটা কোথায় হবে। আমি মনে করি এই সময় যারা ভালো কাজ করছে ভালো কাজের প্রাপ্তিটা যদি তাদের হাতে দেওয়া হয় বাংলাদেশে আমি মনে করি শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী একজন হওয়া উচিত, ৩২ জন হওয়া উচিত না। যারা এই ৩২ জনের সাথে থাকেন বা যারা এটাকে মানে খুব হাইলাইটস করেন নিজের চ্যানেলের নাটককে আপনার নিজেই শ্রেষ্ঠ বলতেছেন। অদ্ভুত এক ট্রেন্ড শুরু হয়ে গেছে। এই ট্রেন্ডটা থেকে মানুষের সরে যাওয়া উচিত একটা মাত্র কারণেই, কারণ আমরা তো এমনিতেই কালচারাল লোক যারা কালচারাল লাইনে কাজ করি নানান ধরনের কথা শুনতে হয় আমাদের। সো ওই জায়গাটা থেকে আমি বলতে চাই যে একটা সুষ্ঠু অবস্থান বিরাজ করুক। তাতে করে যেটা হবে আমার মনুষ্যত্ব বোধের জায়গা থেকে আমি আমার সার্বভৌমত্বটাকে সবসময় ক্যারি করতে চাবো, আমার পতাকাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাবো। অতএব আমি মনে করি সেইটার বদনাম যেন আপাতত না হয়। সো এইটার পক্ষে আমি সবসময় কথা বলতে চাই। আসলে আমি কিন্তু অনেক আগে ঘোষণা দিয়েছি নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান মিডিয়া কাছ থেকে একটু দূরে থাকবে, হ্যাঁ, এবং সেটার কারণটা অনেকে জানে যেহেতু আমি মানবতার সেবক হতে চাই সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ। তবে কিছু মানুষ সিদ্দিকুর রহমানকে ভালোবাসে, এই মানুষগুলো যখনই রাস্তাঘাটে দেখা হয় তখনই ধরে যে আমরা ওই সিদ্দিক ভাইটাকে দেখতে চাই যে সিদ্দিক ভাইটা সত্যিকার অর্থে মানুষকে একটু হাসানোর মতো কঠিন দায়িত্বটা নিত। সেই জায়গাগুলো যখন চিন্তা করি যে আমি আজকে সিদ্দিকুর রহমান নাট্যকার অভিনেতা নির্মাতা সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে, সেটা কিন্তু ওই মানুষগুলোর জন্য। সো ওই মানুষগুলোর প্রতি আমার একটা ভালোবাসা আছে, সেটার বহিঃপ্রকাশ করার জন্য জাস্ট ৩০ দিনের মধ্যে ২ থেকে ৩ দিন বা সর্বোচ্চ ৫ দিনের কাজটা করতে চাই। সেটা হচ্ছে তাও সেটা সামাজিকতার জায়গা থেকে করতে চাই, কারণ বাংলাদেশে এখন যে জায়গাটায় প্রবেশ করে গেছি সিদ্দিকুর রহমান সেখান থেকে আর ব্যাক করা যাবে না। কারণ মানবতার সেবকের হওয়ার যদি রোগটা ভিতরে ধারণ করি সেই রোগটা আসলে ব্যাপকভাবে প্রবাহিত হয় রক্তের ভিতরে। সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান কন্টিনিউ কখনো কাজ করবে না। তবে মানুষের জন্য যারা আমাকে ভালোবাসে, যারা বাংলা নাটককে ভালোবাসে, যারা নাটককে ওই সম্মানের জায়গায় দেখতে চায় তাদের জন্য শুধুমাত্র মাঝে মাঝে সিদ্দিকুর রহমানকে দেখা যাবে। যারা মানবতার সেবক হতে চায় তাদের নমিনেশন পাওয়া না পাওয়ার বিষয়টা না। তবে আমি ট্রাই করেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি চেয়েছিলাম নমিনেশন পেপার, আপনারা দেখেছেন 18তে চেয়েছিলাম তখনও পাইনি। তারপরে ঢাকা 17 আসনের উপনির্বাচনে চেয়েছিলাম তখনও পাইনি। পরবর্তীতে যেটা আলোচিত নির্বাচন বলি সবসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা গত 7ই জানুয়ারিতে শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু সিদ্দিকুর রহমান থেমে নেই। সিদ্দিকুর রহমান যেহেতু মানবতার সেবক হতে চায়, আর যারা মানবতার সেবক হতে চায় তারা মানবতায় কাজ করবে সব সময়, ভিতরের জায়গাটা থেকে ফিল করবে, মানুষের সেই জায়গাগুলো থেকে কাজ করবে এবং করতেছি। যত সোশ্যাল ওয়ার্ক আছে সেগুলো আমি করার চেষ্টা করি এবং আমার নিজ এলাকা টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ি এবং গুলশান বনানী ক্যান্টনমেন্ট এবং ভাসানটেকের জায়গাগুলোতে যাচ্ছি এবং আরও যাব, যে আসলে সাধারণ মানুষের সাথে কমিউনিকেশনটা যেন কখনোই আমার গ্যাপ না পড়ে। সেই জন্য সিদ্দিকুর রহমান তার বিজনেসের জায়গাটা ঠিক রেখে, তার সেই ফ্যামিলির জায়গাটাকে ঠিক রেখে সাধারণ মানুষের সাথে গণসংযোগ চালিয়ে যাব সারা জীবন, যতদিন বেঁচে আছি ততদিন। কারণ মানবতার সেবক যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু মানবতার সেবা করার চেষ্টা করে এবং করা উচিত আমি মনে করি। প্রত্যেকটা মানুষের এই এইম থেকে যদি সার্বভৌমত্ব থেকে সে যদি কাজ করে তাহলে মনে হবে আমার দেশটা সুন্দর হতে পারে। আমার দেশটা, আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হতে হলে স্মার্ট কিছু মানুষ লাগবে, যে মানুষগুলা স্মার্ট চিন্তাধারা থেকেই এই দেশটার উন্নয়ন হবে।